সুপ্রিয় শিক্ষার্থীরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ভয়েস নিয়ে আমি আলোচনা করবো। ঠিক আছে, গত ক্লাসগুলোতে আমি বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, তখন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম বিশেষ করে। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস। তাহলে কি আমরা শুরু করার আগে একটু না বললেই নয়, বর্তমান পরিস্থিতি মানে সংসদ পর্যায়ে আসার পরে আবার কি হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছে। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি যে যেখানেই থাকো অবশ্যই কি স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে সবসময় থাকার চেষ্টা করবে। আর যদি তোমরা বাইরে যাও সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে গেলে হাত কি করবে, স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবে, তারপরে মাস্ক ব্যবহার করবে। আর বাড়িতে ফিরে অবশ্যই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জামা কাপড়গুলো পরিষ্কার করে দেবে, আর মাস্ক কিন্তু পরিষ্কার করতে হবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস ভয়েস অর্থ বাক্য, ভয়েস অর্থ বাংলাটা বলে বাক্য। আগে আমাদেরকে জানতে হবে যে ভয়েসটা কি। তোমরা যেহেতু ক্লাস 7 এ, আমি ক্লাস 7 এর বিষয় নিয়ে আলোচনা করছি, সপ্তম শ্রেণীর বিষয় মানে ভয়েস নিয়ে আলোচনা করছি, সেই ক্ষেত্রে কি আমি তোমাদের প্রথম থেকে আসলে কি ভয়েস সম্পর্কে একটু ধারণা দিতে চাই, তারপরে আমরা চেঞ্জিং এ চলে যাব। ঠিক আছে, তাহলে ভয়েসটাকে আমরা একটু জেনে নিই। ভয়েস হচ্ছে ভার্বের রূপের পরিবর্তন, যেটা দ্বারা বোঝা যায় সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়। তাহলে আসলে ভয়েসটা হচ্ছে কি ভার্বের রূপের পরিবর্তন, যেটা দ্বারা বোঝা যায় সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়। এই বিষয়ে আমি একটু আলোচনা করছি, খেয়াল করো। তার আগে একটু জেনে নিই, ভয়েস হচ্ছে কি দুই প্রকার। একটি হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, আর দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস মেনলি দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এছাড়া আরো এক প্রকারের ভয়েস আছে যেটাকে বলে প্যাসিভ। তা এখন আমি তোমাদেরকে এই দুইটা সম্পর্কে ধারণা দেবো, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে জেনে নেওয়া যাক যে অ্যাক্টিভ ভয়েসটা কি আর প্যাসিভ ভয়েসটা কি। আমি সংজ্ঞায় বলেছি ভার্বের রূপের পরিবর্তন, যেটা দ্বারা বোঝা যায় সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভ আর প্যাসিভ। এইটা সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সোহান is playing football. সোহান ইজ প্লেইং ফুটবল। আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম, সেটা হচ্ছে কি সোহান ইজ প্লেইং ফুটবল। সোহান ফুটবল খেলছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সের একটা উদাহরণ। সরি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ, যেখানে বলা হচ্ছে সোহান ইজ প্লেইং ফুটবল, দ্যাট মিন্স সোহান ফুটবল খেলছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। এখান থেকে দেখো, আমরা যেটা অ্যাক্টিভ বলছি সেটা কেন অ্যাক্টিভ বলছি? অ্যাক্টিভ বলছি যে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, কর্তা। যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। ভালো করে বলছি। তাহলে এখানে এই যে প্লেটা হচ্ছে খেলা করা হচ্ছে ভার্ব, ইজ প্লেইং টা ভার্ব, আর এখানে সোহানটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা দেখো, আমি এই একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে আলোচনা করি। সোহানটা হচ্ছে এখানকার সাবজেক্ট। তাহলে আমরা একটা সাবজেক্ট মানে কি কর্তা,
কর্তা মানে কি যে কাজ করে। তাহলে ইংরেজি লিখতে হলে আমার যে নিয়ম সেটা হচ্ছে একটা সেন্টেন্স লিখতে হলে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের অবস্থান কোথায় থাকবে সবার সময় ভার্বের আগে। কোথায় থাকবে? ভার্বের আগে, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে কি সাবজেক্ট অবস্থান করে। তাহলে এখানে সোহান ইজ প্লেইং ফুটবল, সোহান ফুটবল খেলছে। এখানকার দেখো ফুটবল খেলা কাজটা কি করে সোহান, সুতরাং ও কোথায় অবস্থান করছে, ওর অবস্থান হচ্ছে ভার্বের আগে। এখানে প্লেইংটা ভার্ব, তাহলে সোহান সাবজেক্ট। কেন? আসলে খেলা কাজটা কে করছে? সোহান করছে, সুতরাং সোহানই কর্তা সাবজেক্ট। তাহলে ও কোথায় বসবে? ভার্বের আগে, তাই প্রথমে বসছে। তাহলে ও কিন্তু নিজের জায়গায় ঠিক মতোই অবস্থান করছে। সুতরাং এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। ওকে, দেখো এখন যদি এটাকে আমরা প্যাসিভ, এরকম একটা প্যাসিভ লিখছি, এটাকে যদি আমি প্যাসিভ আর অ্যাক্টিভের ধারণাটা তোমাদের আমি দিচ্ছি। ফুটবল is being played by সোহান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, আমি এটার কি একটা প্যাসিভ ফর্ম লিখছি, প্যাসিভ লিখছি, এটা হচ্ছে কি অ্যাক্টিভ, আর নিচেটা আমি প্যাসিভ করেছি, ঠিক আছে। ফুটবল ইজ বিং প্লেড বাই সোহান। দেখো এইটার এটা কিন্তু একই, সোহান ফুটবল খেলছে আর সোহানের দ্বারা ফুটবল খেলা হচ্ছে। আসলে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, আর সে কোথায় বসবে? সে অবশ্যই ভার্বের আগে বসবে, মানে সেন্টেন্সের প্রথমে বসবে। তাহলে খেয়াল করো এখানে দেখো যে কাজ করে সে এই সেন্টেন্সটাতে প্রথমে আছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটাতে খেয়াল করো সে তার অবস্থানটা কোথায় চলে গেল? শেষে। এখানকার ভার্বটা কি বলছি? এই যে প্লেন, এই যে প্লেন ভার্বটা দেখো, প্লেনের পরে যে কি ওই যে সোহান বসছে, তাই না? দেখো এখানে দেখো সোহান কিন্তু লাস্টে বসছে, কিন্তু ওর বসার জায়গাটা কোথায়? ফার্স্টে। যেহেতু ফার্স্ট প্রথমে থাকার কথা, সে এখন শেষে গেছে, আর তার জায়গায় কি এই অংশে যে ফুটবল ছিল সেই ফুটবলটা কি প্রথমে চলে আসছে, ঠিক আছে। ফুটবল তো নিজে খেলতে পারে না, তারপরেও কিন্তু ফুটবল কি করছে? এই সেন্টেন্সটার সাবজেক্ট হিসাবে কি প্রথমে চলে আসছে। সুতরাং এটা হচ্ছে প্যাসিভ, অর্থাৎ যার এই খেলার কথা সেই নিজের জায়গা না থেকে কি করছে? অন্য এক জায়গায় অবস্থান করছে, অর্থাৎ শেষে অবস্থান করছে। এখানে কিন্তু সে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, এই কারণে ওটাকে বলা হচ্ছে প্যাসিভ। ওকে, তাহলে আমরা বললাম অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সাবজেক্ট কোথায় থাকবে? একদম প্রথমে থাকবে, অর্থাৎ ভার্বের আগে থাকবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে? ওই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে কোথায় বলবে? ভার্বের পরে বলবে। ওকে, তাহলে কি আমরা বিষয়টা মোটামুটি জানলাম যে আসলে অ্যাক্টিভ কি আর প্যাসিভ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আসলে বুঝতে পারছো যে কি আমি অ্যাক্টিভ আর প্যাসিভ তোমাদেরকে যে সেন্টেন্সটা কেমন হয় আমি সেটার একটা ধারণা দিলাম। এখন এটা আমরা শিখবো হাউ টু চেঞ্জ সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আমরা সেই নিয়মটাকে আমরা একটু একটু করে জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো আমি একটা উদাহরণ লিখি। রায়ান প্লেস ফুটবল। রায়ান ফুটবল খেলে। রায়হান ফুটবল খেলে। তাহলে দেখো রায়হান প্লেস ফুটবল, রায়হান ফুটবল খেলে। আমি এই একটা উদাহরণ দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে বুঝবে, যেহেতু তোমরা এখনো ছোট, তাই আমি তোমাদেরকে কি যতটুকু বোঝাচ্ছি ততটুকু ভেবেই ভালো করে বুঝবে। তাহলে আমাদের আসলে আমরা কি করতে হচ্ছে? এটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হচ্ছে। আর এই একটা সেন্টেন্স রায়ান প্লেস ফুটবল, এর পাশে কিন্তু এরকম ব্র্যাকেট দিয়ে কি লেখা থাকবে? প্যাসিভ
লেখাটা লেখা থাকবে। যখন প্যাসিভ লেখা থাকবে তখন কি করতে হবে তোমাদের, যখন প্যাসিভ কথাটা লেখা থাকবে তখন বুঝতে হবে কি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর এটাকে তোমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। ঠিক আছে, এটা দেখো অ্যাক্টিভ ভয়েস। এখানে যে খেলে ফুটবল খেলে, এটা হচ্ছে কে খেলে, রায়ান খেলে। রায়ানটা কিন্তু ভার্বটা কই পেলে এই ভার্বের আগে বসে আছে, সুতরাং এটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। ওকে, এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এই সেন্টেন্সটা আসলে তোমাদের কি করতে হবে, এখান থেকে ভার্ব বের করতে হবে। ওকে, সেন্টেন্সটা একটু জেনে নেওয়া যাক। রায়ান প্লেস ফুটবল, এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে খেয়াল করো এটা কোন টেন্সে, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি দেখো এখানে অবজেক্ট আছে, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সাবজেক্টের পরে এই যে পেলে একটা ভার্ব না, পেলেটা কিন্তু মেন ভার্ব এখানটা। দেখো এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার গঠন প্রণালী কি বলে, সাবজেক্টের পরে কি থাকে, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে এই পেলে কিন্তু প্রেজেন্ট ফর্ম। কেন? দেখো এই প্লের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে প্লে, একটা হচ্ছে কি প্লেড, আরটা হচ্ছে প্লেড। প্লে, প্লেড, প্লেড, তিনটা ফর্ম তোমরা জানো। তাহলে কি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা যেটা কি যে রেগুলার ভার্ব, ইরেগুলার মানে যে ভার্বগুলো তোমরা শিখেছো সেগুলো কিন্তু এরকম, যে প্লে, প্লেট, প্লেট, গো এন্ড গন, ডু, ডিড, ডান, এই যে ভার্বের তিনটা করে ফর্ম থাকে তোমরা শিখেছো, তাহলে কি এই সেইটা কিন্তু এখানে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে প্লেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি প্লেটটা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, এই প্লেটটা হচ্ছে কি তিন নম্বরটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এই তিনটা দেখো। তাহলে এখানটা দেখো প্রথমে যে কাজ করছে, রায়ান খেলা করছে, রায়ান প্রথমে বসে আছে, তারপর কি পেলে মানে কি খেলা করা, সুতরাং এটা ভার্ব। তারপরে কি খেলে, ফুটবল খেলে, ফুটবল অবজেক্ট বসে বসে আছে। এখন যেহেতু সাবজেক্টে করে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এটা কি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটা তোমাকে কিন্তু চিহ্নিত করতে হবে, যেটা হলো অ্যাডজেক্টিভ সেন্টেন্স, আর এটা কি ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ওকে, এটা তোমাদেরকে কিন্তু জানতে হবে। এখন আমরা যখন এইগুলো জানলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা যখন বুঝতে পারলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে, আর এটা যে ভার্ব আমরা প্রথমেই কি এখানে জেনে নিলাম এটা ভার্ব। ওকে, তারপর দেখো যখন আমি ভার্ব জানি, তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাকে অবশ্যই কি সাবজেক্ট আর অবজেক্ট কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে। ওকে, কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। তাহলে খেয়াল করো, একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট আর অবজেক্ট বের করতে হলে তোমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। সেটা কি? খুবই সহজ। একটা সেন্টেন্স থেকে যখন আমরা সাবজেক্ট বের করব, প্রথমের কাজ হচ্ছে আমার ভার্বটা খুঁজে বের করা। তাহলে আমরা পেলে মানে খেলা করা, একটা ভার্ব আমরা খুবই ভালো করে বুঝতে পারলাম, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এই ভার্বের কাছে যদি তুমি কে দ্বারা প্রশ্ন করো, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে কি সাবজেক্ট। প্রশ্ন করো কে খেলে, কিভাবে প্রশ্ন করছে খেয়াল করো, কে খেলে, তাহলে উত্তর আসছে কি রায়হান না ফুটবল? নিশ্চয়ই উত্তরটা এমন হচ্ছে যে রায়হান খেলে। তাহলে উত্তরটা কি আসছে? রায়হান। আমি বলছি কে খেলে, কে খেলে। কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে কি সাবজেক্ট। তারপরে দেখো কি খেলে, কি দিয়ে প্রশ্ন করে, তাহলে আমরা বললাম কি কে খেলে, রায়হান খেলে, সুতরাং এই অংশের সাবজেক্ট হচ্ছে রায়হান। ওকে, নেক্সট টাইমে প্রশ্ন করলাম কি খেলে, অর্থাৎ রায়হান কি খেলে,
তো সেটাকে আমি ক্লিয়ার কাছে প্রশ্ন করছি কি খেলে, কি খেলে। তাহলে কি দ্বারা যখন প্রশ্ন করছি তাহলে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে ফুটবল। সুতরাং এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে ফুটবল। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে একটা সেন্টেন্স থেকে কিভাবে সাবজেক্ট আর অবজেক্ট বের করতে হয়। আমাদের প্রথম কাজটা হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করা। এখানকার ভার্বটা হচ্ছে পেলে, আর রায়ান পারসন সিঙ্গুলার নাম্বার, তাই পেলের শেষ কি হয়েছে এর যোগ হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা নিয়ম তোমরা জানো। তাহলে যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমি কি করলাম, প্রথমে ভার্বটা খুঁজে বের করলাম, এটা কোন টেন্সে সেটা বুঝতে পারলাম, তারপরে কি করলাম সাবজেক্ট আর অবজেক্টটা বের করলাম। তাহলে ভার্বের কাছে প্রশ্ন করলাম এ খেলে, উত্তর আসলো রাহান খেলে। সুতরাং রাহান হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, দ্বিতীয়বার প্রশ্ন করো কি খেলে, কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা আসলো কি ফুটবল খেলে। সুতরাং ফুটবল হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। আশা করি আমার সাবজেক্ট আর অবজেক্টটা খুঁজে বের করতে পারবে। যখন আমি এইটা জানলাম তখন নেক্সট কাজ হচ্ছে এটা, এখন আমি এটাকে প্যাসিভ করব। কি করব, প্যাসিভ করব। আর যখন আমি প্যাসিভ করব, এখন যে নিয়মটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের, তোমরা কিন্তু খাতায় এরকম লিখবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর জন্য সাবজেক্ট অবজেক্ট এরকম লিখেছি তলায়, তোমরা কিন্তু লিখবে না, তোমরা শুধু বুঝবে। আর খাতায় কিন্তু এটা লেখার দরকার নেই, এখন লিখবে, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এইটা এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে এখন আমরা শেখার জন্য এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখন প্যাসিভ করতে হলে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে সাবজেক্ট হিসেবে বসতে হলে সেটা কোথায় বসবে, সেন্টেন্সের প্রথমে, অর্থাৎ ভার্বের আগে বসবে। তাহলে দেখো এমন যখন আমি ফুটবলটা পেয়েছি অবজেক্ট, ওই ফুটবলটা কি হবে আগে আসবে, এফ ডাবল টি ডি এ ডাবল এল। যেহেতু এখানকার ফুটবল এখানে ছোট হাতের, কিন্তু আমি যখন এটাকে প্রথমে লিখবো তখন কিন্তু অবশ্যই এফটা কি বড় হাতে দিতে হবে। সেন্টেন্সের প্রথমে সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। সকল যখন একটা সেন্টেন্স লিখবে তার প্রথম ওয়ার্ডটা অবশ্যই কি হবে, যে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটি কি হবে, অবশ্যই কি বড় হাতের হতে হবে। তাহলে ফুটবল অবজেক্টটা কি হলো, অ্যাক্টিভ ভয়েসে কি সাবজেক্ট হিসেবে বসলো। তারপরে এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সেটাই যদি হয় তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে am অথবা is অথবা আর থেকে কি একটা ভার্ব এখানে নিয়ে আসতে হবে, am is অথবা আর থেকে একটা নিয়ে যেতে হবে। ওকে, তা দেখো এখানকার কি ফুটবল, ফুটবলের পরে কিন্তু ইজ বসে, আয়ের পরে কি এম বসে। আর এখানে যদি প্লুরাল নাম্বার হতো তাহলে আর বসতো, কিন্তু ফুটবলটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি বলবে, ওখানে অবশ্যই ইজ বলবে। তাহলে ফুটবল ইজ বসা। তারপরের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মেন ভার্বটা দেখতে, এখানে ভার্বটা দেখতে পাচ্ছ কি পেলে, ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অক্সিলারি ভার্বের পরে এই যে পেলে ভার্বটা দেখতে পাচ্ছ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে কি পেলে পেলে পেলে, তাহলে ফুটবল ইজ প্লেড। তারপর নিয়ম অনুযায়ী এরপরে একটু বাই বসাতে হবে, বাই। অর্থাৎ কেন, এই যে রাহানের দ্বারা ফুটবল খেলা হয়, তাই এই যে বাই শব্দটা তোমাকে ওখানে বসাতে হবে, বাই কথাটা বসাতে হবে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই, মানে বাই বলে কি দ্বারা, রাহানের দ্বারা ফুটবল খেলা হয়, এই কারণে কিন্তু বাই কথাটা এখানে বলবে। ওকে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই। এখন এই অংশে এই যে রাহান আছে না সাবজেক্ট হিসাবে, ওইটা কি হবে প্যাসিভ ভয়েসের কি হবে অবজেক্ট হিসেবে বসবে। তাহলে কোনো কিছু অবজেক্ট হিসেবে বসতে হলে সেটা কোথায় বসবে, ভার্বের পরেই বসবে। ওকে, তাহলে বাই রায়ান, বাই রায়ান, ফুল স্টপ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি কি
তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে বিষয়টা বোঝো। এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসলো। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে এখানে তারপরে একটা অক্সিলারি ভার্ব বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? এম, ইজ অথবা আর এর একটা বসবে। তাহলে ফুটবলের পরে কি বসে? ইজ বসে, তাই এখানে ইজ বসবে। পরের শর্ত হচ্ছে ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে পেলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? পেলে, প্লেড, প্লেড। এই প্লেডটা এখানে বসবে। তারপরে বাই বসাতে হবে। আর এই যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে। তাহলে বাই এর পরে সেই অবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বললাম ফুটবল ইজ প্লেড বাই রাহান, অর্থাৎ রাহানের দ্বারা ফুটবল খেলা হয়। এটা হচ্ছে প্যাসিভ। তাহলে দেখো আমি প্রথমেই বলেছি অ্যাক্টিভ ভয়েস কি সাবজেক্ট ভার্বের আগে থাকে, অর্থাৎ নিজের যেখানে থাকার দরকার সেখানে থাকে। আর প্যাসিভ ভয়েস কি সে নিজের জায়গা ছেড়ে কি অন্য আরেক জায়গায় গিয়ে বসে, অর্থাৎ ভার্বের পরে। তাই এটাকে বলা হয় প্যাসিভ। ওকে, আশা করি কি বিষয়টা বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দিয়ে আমরা আজকের এই ক্লাসটা শেষ করে দেবো। আর পরবর্তী ক্লাসগুলোতে কি আরো বিস্তারিত তোমরা কিন্তু জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর একটা উদাহরণ দিয়ে কি আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে কি যমুনা কুকস ফুড, কুকস ফুড। যমুনা খাবার রান্না করে, কুকস রাইস দাও ভাত রান্না করে। যমুনা কুকস রাইস, যমুনা ভাত রান্না করে। একটা উদাহরণ দিলাম। My mother cooks food, cooks food, রাইস দিলাম, যেটা দিলাম ওটা দিলাম। তাহলে এখানে মাই মাদার দিলাম। মাই মাদার কুকস রাইস, আমার মা ভাত রান্না করে। খেয়াল করো এখানকার কে রান্না করে, এখানকার কুকটা কিন্তু ভাত। আর কে রান্না করে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসলো সেটা কি মাই মাদার। কে রান্না করে, তাহলে উত্তর আসবে কি মাই মাদার। তাহলে এই মাই মাদারটা হচ্ছে সাবজেক্ট এখানে, আর এটা হচ্ছে সাবজেক্ট। এবার প্রশ্ন করো কি রান্না করে, কি রান্না করে। তাহলে উত্তরটা আসবে কি ভাত। সুতরাং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স থেকে সাবজেক্টটা কি কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসলো কি রাইস। কি আসলো? রাইস, ভাত। উত্তরটা যেটা আসলো সেটা হচ্ছে রাইস। কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আসলো রাইস। কে রান্না করে? আমার মা। কি রান্না করে? ভাত। তাহলে এই যে উত্তর আসলো কি মাই মাদার। কে রান্না করে? আমার মা। তাহলে মাই মাদার সাবজেক্ট, কারণ রান্না করার কাজটা তখন মাই মাদার করছে। এবার প্রশ্ন করো কি রান্না করে, উত্তরটা আসলো কি রাইস। তাহলে রাইসটা হচ্ছে এটাকে আমি প্যাসিভ করলাম। তাহলে নিয়ম অনুযায়ী কি হবে, রাইস কোথা যাবে, অবজেক্টটা আগে যাবে, ফার্স্টে লিখতে হবে রাইস। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কুক, কুক, কুক ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিডাবল কে কুক মানে রান্না করা, কুক, কুক, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল কি কুক। এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। কুক, 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 ঠিক আছে। তাহলে রাইস এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বললে যে সব সময় কি যখন এখানে একটা অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসবে। তাহলে কি am is আর প্রেজেন্ট ইনডিফিনিট বলে am is আর একটা সেটা একটা বসবে। তাহলে রাইস এর পরে কি বসছে is বসালাম। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ এই ফর্মটা বসবে is cooked, রাইস is cooked। তারপরে বাই বলবে। আর কি প্রথম অংশের সাবজেক্টটা কি এই সরি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি এখানকার অবজেক্ট হিসেবে বসবে বাই মাই মাদার, মাই মাদার। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমি দ্বিতীয় এক্সাম্পলটা দিলাম মাই মাদার কুকস রাইস। তাহলে এখান থেকে কি
ভার্বটা চিহ্নিত করার পরে কি আমি সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে নিয়েছি। এরপরে যে প্যাসিভ করার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বলবে, অর্থাৎ রাইসটা কি এখানকার সাবজেক্ট হবে, তাহলে রাইস। তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে অ্যাম অথবা ইজ অথবা আর থেকে একটা বলবে, তাহলে রাইসের পরে কি হচ্ছে ইজ বসলো। তারপরে কি মেন ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড সেটা বসলো, বাই বসবে, আর কি অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে, তাহলে কি মাই মাদার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে মাই মাদার কুকস রাইস এর প্যাসিভ ভয়েসটা কি দাঁড়ালো, রাইস ইজ কুকড বাই মাই মাদার। ওকে, আমি আশা করি কি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর যতটুকু বুঝিয়েছি এতটুকু সুন্দর করে যদি তোমরা বুঝতে পারো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের পক্ষে মোটেও কঠিন হবে না। তাই এই যতটুকু বুঝিয়েছি অতটুকু সুন্দর করে বুঝবে, না বুঝলে ভিডিওটি কি কয়েকবার কি রিপিট করবে, এক দুইবার রিপিট করলেই কি তোমরা জিনিসগুলো সম্পূর্ণ কি ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।